ঠেলায় পড়ে রামনবমীতে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কারণ এতদিন তিনি জয় শ্রীরামের ধ্বনি শুনতে পারতেন না। রবিবার রাতে নির্বাচনী সভায় এভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনোদিনই পূরণ হবে না, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন বলে মন্তব্য করেন তিনি। বালুরঘাটের জলঘর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর এলাকায় নির্বাচনী জনসভায় আরএসপির পঞ্চায়েত সদস্য সহ প্রায় 250 জন কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য নিয়ে জেলা তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি জানিয়েছেন, সুকান্ত বাবু শিক্ষিত অধ্যাপক, তিনি মুখ্যমন্ত্রী প্রসঙ্গে যে ভাষা প্রয়োগ করেছেন তা কাম্য নয়। পাশাপাশি বাম পঞ্চায়েত সদস্যের বিজেপিতে যোগদান প্রসঙ্গে সুভাষ চাকি জানিয়েছেন, বামেরা বিজেপিকে সাহায্য করছে তা জানি, তবে যত সংখ্যায় বলছে তত সংখ্যায় যোগদান করেনি, মাত্র কয়েকজন যোগদান করেছেন, তৃণমূল থেকে কেউ যোগদান করেনি। যে মুখ্যমন্ত্রী বলতো জয় শ্রীরাম বললে আমার গালি দিচ্ছে, সেই মুখ্যমন্ত্রী এবার ঘোষণা করেছে 17 তারিখ রামনবমী, তাই তো? সেই রামনবমীর দিন ছুটি ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আজকে আমাদের জলঘর অঞ্চলের ফতেপুর বুথ থেকে আরএসপির মেম্বার সহ 250 জনকে নিয়ে, মানে 200 জন আরএসপি থেকে 50 জন তৃণমূল কংগ্রেস থেকে, তাদেরকে নিয়ে বিজেপিতে যোগদান করলেন এবং আগামী দিনে এখানে বিজেপির পতাকা ওড়াবেন। এবং উনি বহু পুরনো নেতা, অন্যতম আরএসপির প্রমুখ নেতা ছিলেন এই এলাকার, এই জলঘর অঞ্চলে। আজকে উনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করাতে আমাদের ভারতীয় জনতা পার্টি অনেক শক্তিশালী। এখন আমি প্রথমেই বলেছি যে আমাদের এখানে যে বিরোধী দলের প্রার্থী হয়েছেন তিনি পেশায় অধ্যাপক। ওনার শব্দ চয়ন নিয়ে আমার প্রথম থেকে সন্দেহ আছি, আমি ব্যক্তিগত স্তরে যেমন আছি আমার দলও আছে। কারণ ওনার শব্দ চয়ন মাঝে মাঝে মানুষের কাছে এত বিরক্তির কারণ হচ্ছে, এটা ওনাকে আপনাদের মাধ্যমে বহুবার বলেছি। উনি মমতা বন্দ্যোপাধ্যায় উক্তি করেছেন, আমরা শুনেছি, ওনার বক্তব্য শুনেছি, আমরা যথাস্থানে পাঠিয়েছি। যদি কমিশনের কাছে আমরা জানাতে হকদার হই, নিশ্চয়ই আমরা করবো, সেটা জানাবো। তারপরে উনি কি বলেন আপনারা দেখেছেন যে দিলীপ ঘোষও একটা মন্তব্য করেছিল, ওনার দল যেমন শোকজ করেছেন, নির্বাচন কমিশনের শোকজ করেছেন। সুতরাং এই ধরনের মন্তব্য না করা ইলেকশনের মুখে না করাই শ্রেয় বলে মনে করি। সামান্য ওই বাদলবাবুকে সঙ্গে 3-4 জন সমর্থককে নিয়ে উনি জয়েন করেছেন, আর ওনার পুরনো লোকগুলোই পাশে দাঁড়িয়েছিলেন, তাতে অত লোকও নাই। সর্বসাকুল্যে আপনারা স্ক্যান করে দেখুন, ওখানে 200 তো দূরের কথা, 100 লোককেও দেখাতে পারবেন। বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে। শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে। ফোন নাম্বার 7477785509 ও 7477785512।